হ্যালো স্টুডেন্টস, আমি একটা ফিজিক্সের খুব ছোট্ট জিনিস এবং খুব ভালো জিনিস আলোচনা করব। যে আমরা জানি সাইন কোস, ওকে, এই সাইন কোস আমাদের যখন আমরা ক্রস প্রোডাক্ট আর হলো ডট প্রোডাক্ট করি ভেক্টরের, তো ডট প্রোডাক্টে কস থিটা কেন আসে আর হলো ক্রস প্রোডাক্টে সাইন থিটা কেন আসে, আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা এই জিনিসটা জানার পরে খুব ভালো ফিল করবে। ওকে, তাহলে আমি প্রথমে প্রমাণ করব। আমরা একটা জিনিস জানি যে যেমন ওয়ার্কের আমরা ফর্মুলা জানি, কার্য সমান সমান আমরা কি জানি, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, কার্য হলো বল আর হলো সরণের ডট প্রোডাক্ট হয়। এটা সূত্র আসে আমাদের, ডট প্রোডাক্ট হলে কি আসে, কস থিটা। থিটাটা এখানে কি, থিটা হলো বল আর হলো সরণের মধ্যে যে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেল কোণ। তো কস থিটা কীভাবে আসলো আমরা এটা জানবো। ওকে, তাহলে আমরা সূত্র পেলাম ওয়ার্ক সমান সমান এফ ডি কস থিটা। এফ হলো এখানে আমি লিখে দিয়েছি, এফ হলো কি ফোর্স, ডি হলো কি ডিসপ্লেসমেন্ট আর থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল। এখন এখানে ভালোভাবে লক্ষ্য করে মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমাদের এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো এখানে একটা বস্তু, আমি এখানে একটা বডি রেখেছি, এটার উপর আমি বল প্রয়োগ করছি, অ্যাপ বল প্রয়োগ করলাম। ওকে, অ্যাপ বল প্রয়োগ করে এটাকে টেনে নিয়ে যাচ্ছে, আছে ফোর্স প্রয়োগ করলাম কত, এফ। তাহলে আমরা জানি কি ফোর্স হলো একটা ভেক্টর রাশি। আমরা কি জানি, ফোর্স ভেক্টর রাশি। তাহলে প্রত্যেকটি ভেক্টর রাশির কি দুটো কম্পোনেন্ট থাকে, মানে এই বল দিয়ে যদি এই বস্তুটাকে টানা যায় তাহলে এর দুটো কম্পোনেন্ট পাই আমরা। এখন এই দিকে বল দিয়ে টানলে বস্তুটা কি এই দিকে সরে যাবে, ডিসপ্লেস হবে। এই অ্যাঙ্গেলটা ধরলাম যে থিটা অ্যাঙ্গেল করে আছে এদিকে ভূমির সঙ্গে, এবং বস্তুটা ডিসপ্লেস হবে। সাপোজ ধরছি যে এখানে আমি ডি, হ্যাঁ, ডি পরিমাণ সরণ এদিকে এগিয়ে যাবে এখানে। ওকে, ডি পরিমাণ সরণ এগিয়ে যাবে। তাহলে এখানে অ্যাপ বল প্রয়োগ করলে আমরা জানি যেই দিকে অ্যাঙ্গেল করে থাকে যার সঙ্গে, যেই কম্পোনেন্টের সঙ্গে, সেই দিকের সঙ্গে কি হয়, মানটা কি আসে, এফ কস থিটা। ওকে, মানে এইদিকে সরণ ঘটছে, অর্থাৎ বল প্রয়োগ করার ফলে এই দিকে একটা কি হচ্ছে, যে আমরা এই দিকে যে ফোর্সের যে কম্পোনেন্টটা কি পাচ্ছি, এফ কস থিটা। ওকে, আর লম্ব দিকে যে আমরা কম্পোনেন্টটা পাই সেটা কি হয়, সবসময় এফ সাইন থিটা হয়, এফ সাইন থিটা। ওকে, এই জিনিসটা হয়তো তোমরা সবাই জানো। যারা জানো না এই জিনিসটা বেসিক, যে সাইন থিটা কস থিটাটা কেমন আসে, আমরা মাধ্যমিক লেভেলে শিখেছি যে সমকোণী ত্রিভুজ। তুমি এটাকে দেখো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এটা যদি অতিভুজ হয় ফোর্স, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি যদি বলি তোমাকে তুমি করো, লম্বটা বের করো, লম্ব বের করবে, এই লম্বের মানটা কি হবে। আচ্ছা, আমি যদি সাইন থিটা বের করি, সাইন থিটা সমান সমান কী বের করতে পারো তুমি, আমরা জানি সাইন থিটা সমান সমান লম্বটাকে আমি হাইট এইচ ধরলাম। ওকে, এটাকে এইচ ধরছি। ওকে, এইচ সমান সমান কী হবে, অতিভুজ। ওকে, তাহলে এইচ সমান সমান কি আসলো, এফ সাইন থিটা, তাই কি না। এফ সমান সমান এখানে এইচ সমান সমান কী আসলো, এফ সাইন থিটা। একইভাবে তাহলে দেখো এখানে, এবার বুঝতে পেরেছো, তাহলে এইচ এর মান কি আসলো, এফ সাইন থিটা। ওকে, আশা করছি তোমরা এটা জানো, তবুও আমি বলে দিচ্ছি যারা জানো না। এখানে এফ সাইন থিটা। একইভাবে এই যে ভূমির মানটা কি আসে, এফ কস থিটা।
কারণ তুমি cos থিটা বের করে দেখো, cos থিটা মাধ্যমিক লেভেলে যে আমরা জানি কি cos থিটা সমান সমান ভূমি, তাহলে ভূমিটাকে যদি বেস ধরি বি ধরি আর এইটা অতিভুজ হয় তাহলে কি আসলো ভূমি সমান সমান বি সমান সমান কি এফ cos থিটা। ওকে, সিম্পল, এটাও বলে দিলাম। ওকে, এইভাবেই কম্পোনেন্টগুলো দুটো আসে। ওকে, এটা ফোর্স, তাহলে ভূমিটা দেখো এফ cos থিটা আর হলো লম্বটা কি এফ সাইন থিটা আসে। ওকে, মাধ্যমিক লেভেলের যেই ছোট্ট আমরা জিনিসটা জানি। ওকে, আশা করছি ক্লিয়ার। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, কারণ তোমরা যারা ফিজিক্স যাদের সাবজেক্ট আছে, ওকে 11th 12-এর, ওকে এই বেসিক কনসেপ্টগুলো না জানা থাকলে অনেক জায়গায় প্রবলেম হয়ে যায়। এখন তাহলে বুঝতে পারছো এফ সাইন থিটা কস থিটা কীভাবে আসে। দুটো কম্পোনেন্ট হবে ভেক্টর রাশি সবসময়। তাহলে দেখো এখানে দুটো কম্পোনেন্ট পেলাম। অ্যাকচুয়ালি কী হচ্ছে তাহলে আমাদের দুই দিকে ওয়ার্ক হচ্ছে। একদিকে তো বস্তুটাকে এই দিকে নিয়ে যাচ্ছি, বলের একটা এইদিকে টেনে যাচ্ছি আর এইদিকে, তাহলে আমরা নেট ফোর্সটা বের করব, মানে নেট ওয়ার্কটা বের করব, সরি ফোর্স নয়, নেট মানে যেটা আমাদের মোট কার্যটা বের করব। টোটাল ওয়ার্ক যদি বের করি, ওকে টোটাল ওয়ার্কটা কি হবে, মানে এই দিকে কতটা ওয়ার্ক হচ্ছে আর হলো এই দিকে কতটা ওয়ার্ক হচ্ছে, ভূমির দিকে কতটা ওয়ার্ক হচ্ছে কাজ হচ্ছে আর হলো লম্বের দিকে কোন দিকে কতটা কাজ হচ্ছে। তাহলে ওয়ার্ক সমান সমান কি এটা লিখতে পারি, এই দিকে অনুভূমিক বরাবর কত কাজ হবে, যেহেতু আমরা কার্যের সূত্র কি জানি এফ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে এই দিকে ফোর্স কি লাগছে, এটা এই ফোর্সটা লাগছে। ওকে, তাহলে এফ কস থিটা আর ডিসপ্লেসমেন্ট কত ধরবো ডি এদিকে, আর এই লম্ব দিকে এই দিকেও ডিসপ্লেসমেন্ট এফ সাইন থিটা, ধরে নিচ্ছি যে এই দিকেও ডিসপ্লেসমেন্ট ডি ধরে নিলাম। ওকে ডি, ওকে তাহলে এফ কস থিটা ডি, কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে আমাদের বস্তুটা এগিয়ে যাবে। আমরা কোনো বস্তুকে তুমি যদি এইভাবে দড়ি দিয়ে টানো, সেটা কোন দিকে, উপর দিকে যায় না নিচের দিকে চলে আসে। ওকে, অনুভূমিক বরাবর সেটার কী হয় ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে বস্তুটা এই দিকে এগিয়ে যাবে, মানে ডিসপ্লেসমেন্ট সরণটা শুধু এই দিকে থাকবে, তাই কি না, সরণটা শুধু সবসময় এই দিকে থাকবে অনুভূমিক বরাবর। তাহলে অ্যাকচুয়ালি লম্ব বরাবর বা হ্যাঁ উপর দিকে ডিসপ্লেসমেন্ট কী হবে, উপরের দিকে ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে এখানে এফ সাইন থিটা ডি এর মান কত হবে জিরো। তাহলে থাকলো কি শুধু এফ কস থিটা ডি। ওকে, তাহলে আমাদের ফর্মুলা দেখো আসলো কি এফ ডি কস থিটা। ওকে ওকে স্টুডেন্টস, এইভাবে আসে। ওকে, যে কোনো যতগুলো ফিজিক্সের আমরা রাশি পাই, যেই রাশিগুলোতে কস থিটা থাকে, তাহলে প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে এইরকমই সিচুয়েশনগুলো হয়। সেখানে কি হচ্ছে সাইন উপাদানটা কি হচ্ছে ওটা জিরো হয়ে যায়, সাইনের যে ফাংশনটা ওই জায়গাটা কি হচ্ছে শূন্য হয়ে যাবে, থাকবে শুধু কস উপাদানটা। কার ক্ষেত্রে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখব আমরা এর ক্ষেত্রে যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন থিটা কীভাবে আসে। ওকে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন থিটা কীভাবে আসে। ওকে, সাইন থিটা, আমি একটা রাশি নিচ্ছি টর্ক। তোমরা জানো টর্ক। ওকে, টর্ক সমান সমান আমরা কি জানি, লম্ব দূরত্ব ইন্টু হলো ফোর্স আর এফ সাইন থিটা। ওকে, এটা হলো টর্কের ফর্মুলা। ওকে, টর্ক জিনিসটা অ্যাকচুয়ালি কি, টর্ক তোমরা জানো যে চাকা যে ঘুরে। ওকে, ওই জন্য গাড়ির যারা গাড়ি সম্বন্ধে জানে যে চাকার টর্ক বলা হয়। ওকে, যেমন আমি একটা সিম্পল এখানে দেবো, দরজাকে ঘরের দরজাকে আমরা যে ওপেন করি এবং ক্লোজ করি, তখন টর্ক এই রাশিটা আসে, এই রাশিটার কনসেপ্ট আসে। তাহলে এখানে একটা আমি সিম্পল, তাহলে সাইন থিটা, এখানে এই রাশির ক্ষেত্রে সাইন থিটা কেন আসলো, এখানে কস থিটা কেন আসলো না, এই জিনিসটা দেখবো আমরা। ওকে, আমাদের উদ্দেশ্য হলো যে সাইন কেন আসতেছে, কস কেন আসছে। তাহলে সাইন, আমি এখানে একটা ছবি এঁকে নিই, দরজার ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি ভালোভাবে। সাপোজ এটা
একটা রুম, একটা দরজা, ওকে, দরজার এটা ফ্রেমটা, ওকে, দরজাতে যেখানে যেখানে দরজাটা থাকে এটার ফ্রেম, ওকে। আর এটা এটা সাপোজ ইমাজিন করো, এটা কল্পনা করো যে এটা হলো দরজাটা, ওকে। মানে এটা দরজার ফ্রেমটা, দরজাটাকে আমরা কি ধরি, এইভাবে ধরি। দরজাটা আমরা দেখো, এটা ইমাজিন করো একটু, দরজাটা যখন আমরা লাগাই বা খুলি তখন কি আমরা একটা অ্যাঙ্গেল করে থাকে, ওকে। তাহলে আর এই দরজা থেকে লম্ব দূরত্ব যেই পয়েন্টটাতে ফোর্স প্রয়োগ করছি, ওকে, এই যে আরটা এখানে আছে টর্কের ক্ষেত্রে, আর আরটা সবসময় হচ্ছে যে অ্যাক্সিসটা, মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট, যেই অ্যাক্সিসটা থেকে ঘুরছে, ওকে, দরজাটা যেই অ্যাক্সিসটা থেকে ঘুরছে এখানে, এটা অ্যাক্সিস কি না, এখানে ঘুরছে, এটা অ্যাক্সিসের মধ্যে ইয়েগুলো লাগানো থাকে যেগুলোকে আমরা কবজা বলি, ওকে, সাধারণ ভাষায় কবজা। তাহলে এখানে আমি দরজাটাকে এইভাবে আমরা খুলি বা বন্ধ করি। তাহলে এখানে এই পয়েন্ট, যেই পয়েন্টে আমি বল প্রয়োগ করছি সেখান থেকে হচ্ছে ওই মানে অ্যাক্সিস থেকে লম্ব দূরত্ব নিতে হয়। মানে এটা কি আর, এই যে এই দূরত্বটা আর, পজিশন ভেক্টর, ওকে। তাহলে এখান থেকে হচ্ছে এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্টটা কোনটা, যেখানে আমি বলটা প্রয়োগ করছি। তাহলে আমি সাপোজ ধরো যে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, বল প্রয়োগ করছো দরজাটাকে বন্ধ করার জন্য বা খোলার জন্য, তাই করি আমরা, তাই করি কি না। তোমার সামনে যদি দরজা থাকো, তুমি দেখো তুমি একটা সবসময় কি অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করবে, ওকে, 90 ডিগ্রি হতে পারে, সেটা যে কোনো একটা অ্যাঙ্গেলে তোমাকে বলটা আমরা প্রয়োগ করি। তাহলে এখন ভাবো এই দিকে দরজাটার সজায় এই দিকে ধরছি যে থিটা অ্যাঙ্গেল করে তুমি ফোর্স প্রয়োগ করছো, যে থিটা অ্যাঙ্গেল করে আমি ফোর্সটা আমরা প্রয়োগ করছি। এখন দেখো তাহলে যেটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে এটা কি ভূমিকম্পন, তাহলে এটা উপাদানটা কি আসবে, অ্যাপ কস থিটা। আর এই দিকে লম্ব এটা হবে, তাহলে লম্ব উপাদানটা কি আসবে, এটা অ্যাপ সাইন থিটা আসবে কি না, অ্যাপ সাইন থিটা চলে আসলো। তাহলে এটা হলো অ্যাপ সাইন থিটা, আর হলো এই দিকেরটা হলো অ্যাপ কস থিটা। এখন আমরা টোটাল যদি এখানে টর্কটা বের করি, দেখো তাহলে টোটাল টর্ক আমরা কি পাবো, টোটাল যে টর্কটা পাবো কি আমরা দুটো উপাদান পাবো এখানে, ওকে। আর এখানে আমরা বল টর্ক সমান সমান কি জানি আমরা, ফোর্স, ওকে, ইনটু আমাদের থাকবে, আচ্ছা এখানে এটা কি দূরত্বটা, এই দূরত্বটা থাকবে এক জায়গায়। তাহলে এই ফোর্সটা এইদিকে প্রয়োগ হচ্ছে আর এই ফোর্সটা হচ্ছে লম্ব দিকে প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা কি নেব, আর, হ্যাঁ, এফ কস থিটা একটা, আর হলো আর এফ সাইন থিটা, এই দুটোর যোগফল টোটাল টর্ক বের হবে আমাদের। এখন তাহলে আমরা যদি দেখি এই কম্পোনেন্টটা লম্ব দিকে আছে, ওকে, মানে দরজাটাকে যদি এইভাবে ধরো, কিন্তু আমরা যখন দরজাটা লাগাই, দরজাটা আমি যদি এইদিকে টানি, দরজাটা খুলবে এই দিকে আসবে অথবা ভিতরের দিকে যাবে, অর্থাৎ লাগানোর সময় দরজাটা লেগে যাবে, দরজাটা যদি খুলি তখন এই দিকে আসবে, মানে ঘুরবে, রোটেশন হবে কি না, রোটেশন হবে, ওকে। কিন্তু এই দিকে কি দরজাটা যাবে, দরজাটার ডিসপ্লেসমেন্ট কি এদিকে হবে না, দরজাটা কী হবে, ঘুরবে, দরজাটা এই দিকে যাবে না, ওকে, দরজাটা তো বড় হবে না, এই দিকে আসবে। মানে কোন উপাদানটা থাকবে, এই অ্যাপ সাইন থিটা, এটা যারা বুঝতে পারছো না এটা কিন্তু এইভাবে আছে, ওকে, অ্যাপ সাইন থিটাটা কোন দিকে আছে, এইভাবে, ওকে। আর অ্যাপ কস থিটাটা এই দিকে আছে। আমি অ্যাকচুয়ালি 3D এটাকে ইমাজিনেশন করতে হবে। ধরো সাপোজ এই যে এটা দেখো, আমি তোমার দিকে বাইরের দিকে ধরেছি আমি পেনটা, এটা হলো অ্যাপ সাইন থিটা আর এটা হলো অ্যাপ কস থিটা। এই দিকে অ্যাঙ্গেল করে তুমি বল প্রয়োগ করছো এখানে, ওকে, এখানে। তাহলে এটা লম্ব উপাদান, এটা ভূমি। তাহলে দরজাটা যখন তুমি বল প্রয়োগ করবে তখন কি হবে, এই দিকে ঘুরবে, রোটেট করবে, এইদিকে লাগবে, কিন্তু এইদিকে বড় হবে না। তাহলে এই উপাদানটা কি অ্যাকচুয়ালি, এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এর মানটা হবে কি না, মানটা জিরো হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে আমাদের আর এফ কস থিটাটা এটাকে কী লিখবো তাহলে, জিরো, ওকে।
থাকবে কি শুধু আমাদের এফ সাইন থিটা। ওকে, মানে এফ সাইন থিটার দিকে তুমি শুধু মানটা পাবে। ওকে, তাহলে আমাদের টর্ক সমান সমান আসলো কি আর এফ সাইন থিটা। আশা করছি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। ওকে, তাহলে এইভাবে শুধু আমি ইকুয়েশন দিয়ে এটা প্রুভ করলাম। তাহলে যত এরকম রাশি আসে, যে রাশিগুলো আমাদের মানে ফিজিক্সে আছে, যেগুলোতে সাইন থিটাগুলো আসে, তাহলে এইভাবে এখানে সেখানে কী হচ্ছে, কস কম্পোনেন্টটা কোনো না কোনোভাবে সেটা কী হচ্ছে, কেটে যায়, জিরো হয়ে যায়, সাইন থিটাটা থাকে। আর যেটা কস থিটার ক্ষেত্রে দেখলাম, তার ওখানে হচ্ছে সাইন কম্পোনেন্টটা জিরো হয়ে যায়, শুধু কসটা থাকে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং যারা যারা ক্লাস 11-12 পড়ছো এবং তাদের এই কনসেপ্টটা থেকে তোমরা অনেক ভালো জিনিস খুব সহজে বুঝতে, যেগুলো অন্য প্রবলেম সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।